দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটা 10 সেমি দীর্ঘ হয়। সকাল 9টা থেকে 9টা 35টার মধ্যে মিনিটের কাঁটা দ্বারা বর্ণিত ঘড়ির মুখের ক্ষেত্রফল নির্ণয় করুন। মানে ব্যাপারটা হচ্ছে এটাই, ধরো একটা ঘড়ি, তো এই ঘড়ি, এর ঘড়ির যে কাঁটাটা সেটা হচ্ছে এরকম। এইখানে এই কাঁটাটা যেটা দৈর্ঘ্য, কাঁটার যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 10 সেমি, 10 সেন্টিমিটার। এবার এবার হচ্ছে কি বললো, 9টা। ধরো এখানে 9টা, এই যে মিনিটের কাঁটা, আমরা তো মিনিটের কাঁটাটা ধরতে হবে, আর অন্য কিছুর দরকার নেই। ঘন্টার কাঁটা কোথায় থাকুক আর না থাকুক আমার দেখে লাভ নেই। যেহেতু মিনিটের কাঁটার কথা বলছে, তাহলে মিনিটের কাঁটা 10 সেমি দীর্ঘ হয়, তাহলে এটা 10 সেমি দীর্ঘ হচ্ছে। এবার বলছে সকাল 9টা থেকে 9টা 35, তাহলে 9টা বাজা মানে কি, মিনিটের কাঁটা এখানে থাকবে আর ঘন্টার কাঁটা এদিকে থাকবে, তাই না? আমাদের ঘন্টার কাঁটার দরকার নেই, কারণ মিনিটের কাঁটা নিয়ে সব আমাদের বিষয়টা ক্লিয়ার করতে হবে। তাহলে 9টা থেকে 9টা 35 মানে কি, 35 মানে এরকম জায়গায় আসবে। এই মিনিটের কাঁটাটা ঘুরতে ঘুরতে 35 মানে এখানে আসবে। কেন? ওই এই 1 সেকেন্ড, এটা তো 30-এর ঘর, তাই না? আরো ক্লিয়ার করে দিই, এই 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 আর এটা তো আছেই। তার মানে কি, এটা 30-এর ঘর, 6টা মানে 30-এর, তারপরে আরও 5 মানে 35-এর ঘর। তার মানে মিনিটের কাঁটা চলে আসছে কোথায়? মিনিটের কাঁটা চলে আসছে এইখানে। তবে বলছে এই যে এইটুকুর যে ক্ষেত্রফলটা, এই যে ঘুরে যে এতটা আসলো, এতটা জায়গা যে নিয়ে ক্লিয়ার করে আসলো, এইটুকুর কতটা ক্ষেত্রফল মানে জমি, সেটুকু আমাদের বের করতে হবে। এই হচ্ছে আমাদের মেন কাজ। মানে এই যে ঘুরে এইখানে যে আসলো এই পর্যন্ত, এই যে প্লেসের এই জায়গাটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে টোটালটার মধ্যে। তাহলে কি করে বের করব? আমাদের কিন্তু এখানে এই 10 সেন্টিমিটার কিন্তু কাঁটাটা বলে দেওয়া আছে। তাহলে এক প্রকারে কি, এটা কি বৃত্ত? বৃত্তর এটা, এই যে 10 সেন্টিমিটার বলে রাখা, এটা কি আর এর ভ্যালু। তবে আমরা একটা কাজ করি, টোটালটা কতটা, টোটালটার ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হয়, যে পাই আর স্কোয়ার দিলে হয়ে যায়, তাই না? তবে এটা কি হলো, টোটালটা বেরিয়ে গেল, কিন্তু টোটালটা তো আমাদের দরকার নেই। টোটালটা 60 মিনিটের, তার মধ্যে থেকে 35 মিনিটের যতটা কভার করলো সেটুকু দরকার। তবে আমরা কি করব, ইনটু টোটাল 60-এর মধ্যে কত 35টুকুটা বের করব, তবেই আমাদের হয়ে যাবে। টোটাল 60-এর মধ্যে আমাদের 35টুকুই কভার করেছে, তো এই 35টুকু কতটা সেটা আমাদের বেরিয়ে পড়বে এখানে। তো আমরা নর্মালি এখানে ইউজ করতে পারবো কি, পাই মানে 22/7, আর আর মানে 100, ওই 100 হবে কেন, 10 × 10। আর এর ভ্যালু কি, এই যে এটাই আমাদের আর এর ভ্যালু, এটাই আমাদের আর এর ভ্যালু। 10 × কত, 10 ইন্টু কত, 35/কত, 60। এবার শুধুমাত্র একটু কাটাকুটি করলে হয়ে গেল। এতে সুবিধা হয়ে গেল কি, 0 0 আউট করে দিলাম এখান থেকে, আর কাটতে পারবো বলতে এটা দিয়ে এটাকে যদি কাটি 5 হবে, কাটতে পারলাম। আর কি কাটাকুটি হবে এখান থেকে, এখান থেকে তো আর সেরকম কিছু কাটাকুটি হচ্ছে না। তবে কি করি, এটা দিয়ে এটা কি গুণ, মানে 110, 110, তারপর আর একটা কি 0, এখানে 0, তাহলে 1100কে আমরা কত, এই যে 6 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 6 দিয়ে যদি ভাগ করি, তাহলে একবার দিলে 6, 5, আর এদিকে 0, 6, 6 8 48, 6 8 48, 1 সেকেন্ড, 6 8 48, মানে 2 পড়ে থাকবে, নিচে কত 2 পড়ে থাকবে। তো আবার একটা 0 আসবে, তারপর হচ্ছে ওই 3 6 18, তার মানে এই 18 দিয়ে আমাদের আসছে, তাই না? তাহলে এই 18 দিয়ে কি আসছে এখানে অপশান অনুযায়ী এটা, তাহলে আর অঙ্ক করারই দরকার নেই। তো এই হচ্ছে ব্যাপার আমাদের। তাহলে এইটুকুর যে এই যে এরিয়াটা, এই যে এরিয়াটার এতটা ক্ষেত্রফলটা কি, এই যে ক্ষেত্রফলটা আমাদের কত, 183.3 সেমি স্কোয়ার। কেন, ক্ষেত্রফল তো সবসময় স্কোয়ারে হয় জানো। তো এইটার অ্যান্সার আমাদের। চলো পরবর্তীটাও দেখিয়ে দিই, 2 নম্বরটা কি বলছে। দেখো, এইটা নর্মালি করতে গেলে একদম সিম্পল ওয়েতে করবে। 1 সেকেন্ড,
দেখো এখানে যেটা বলেছে যে মোহিত 64,000 টাকা একটি বাড়ি কিনেছেন। দেড় বছর পর দেড় বছর পরে কী করলো, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে 5% হারে সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দেড় বছর পর পরিশোধিত সুদের পরিমাণ নির্ণয় করুন। দেখো এখানে প্রত্যেকটা যে কটা অঙ্ক আছে তোমাদের প্রত্যেকটা 5টা অঙ্ক রাখা আছে, প্রত্যেকটাই ভালো অঙ্ক, ভালো করে শিখে নাও। তোমাদের মেন টাকা কত, 64,000 টাকা। বাড়ি কিনে কি বলছে, দেড় বছর পরে অর্ধবার্ষিক মানে মানে 6 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদ যদি দেওয়া হয় 5%, তবে তেলা লাস্টে পর্যন্ত চাইছে এটা সুদের পরিমাণটা কত সেটা আমাদের চাইছে। তাহলে নর্মালি এই অঙ্কগুলোকে করতে হয় কী করে? প্রথমত আমরা মেন আসলটাকে লিখব 64, 1 সেকেন্ড, এটা না 1 সেকেন্ড, হ্যাঁ দেখো আমরা মেন টাকাটাকে লিখব 64,000,000। নর্মালি যেভাবে আমরা চক্রবৃদ্ধি সুদ করি 1 প্লাস এই যে জায়গাটা, এই জায়গাগুলো বুঝতে হবে একদম। আমি আস্তে ধীরে সমাধানকে ক্লিয়ার করে দিচ্ছি। অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে মানে 1 বছরে পুরো না, অর্ধেক বছরে চক্রবৃদ্ধি হবে। তাহলে 5% সেটা কিন্তু সুদের হারে মানে কি 1 বছরের হিসেব এটা। 1 বছরে 5% সুদ, তাহলে তো আমাদের 1 বছর হিসেব হচ্ছে না, অর্ধেক বছর হিসেব হচ্ছে। তবে কি করব, এই যে 1 বছরের যে সুদটাকে অর্ধেক বানিয়ে দেবো। তাহলে 5-এর অর্ধেক কত, 2.5, তাহলে আমরা 2.5কে লিখবো এখানে। তাহলে আমরা কি করলাম, 2.5টাকে আমরা উপরে লিখলাম, নিচে তো 100 লিখতে হয়, জানো ওগুলো। আর এনের ভ্যালু মানে বছর, কত বছর খাটছে সেটা আমাদের, বা কতবার খাটছে টাকাটা সেটা আমাদের লিখতে হবে। তো দেখো এইখানে 1.5 বছর মানে কি, 1 বছর মানে হচ্ছে আমাদের 12 মাস, তারপরে আরও হাফ বছর মানে কি 6 মাস, তাহলে 12 আর 6 কত, 18 মাস। তাহলে 12 আর 6 কত আমরা দেখতে পাচ্ছি 18 মাস, তোমাকে ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি। 18 মাস তো ঠিক আছে, কিন্তু এটা অর্ধবার্ষিক মানে কি 6 মাস অন্তরে অন্তরে টাকা কি রাউন্ড খাচ্ছে। 6 মাস অন্তর অন্তর যদি টাকাটা ঘোরে রাউন্ড খায়, তবে 18 মাসে তাহলে কবার রাউন্ড খাচ্ছে, তাহলে ওই 18কে 6 দিয়ে ভাগ করলেই আমরা বুঝতে পারবো কবার রাউন্ড খাচ্ছে। তাহলে তিনবার টাকাটা রাউন্ড খাচ্ছে না, তবে পাওয়ার হবে কত, 3, মানে তাহলে আমরা এইটা পাবো 3। ক্লিয়ার হলো? এইবার আমাদের নর্মালি অঙ্ক করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। পয়েন্ট তুলে দিয়ে শূন্য দেবো, তাহলে আমরা কি করলাম, পয়েন্ট তুলে দিয়ে শূন্য দিলাম। 25 দিয়ে 100কে কাটলে 4 হয়, আর সাইডে শূন্য পড়ে আছে, শূন্যটাকে লিখব। তবে আমাদের কি দাঁড়ালো, উপরে কিন্তু এই যে উপরে কিন্তু 25-এ 25 1 কিন্তু আছে, এগুলো অনেকে ভুল করে ফেলে। তাহলে 40-এ 40 আর 1 কত, 41। তাহলে এই সেটিংটা কবার হবে, 3 বার, কেন পাওয়ার 3। তাহলে 41/40, 41/40, 41/40 3বার লিখবো, আর এটা তো থাকবে সামনে। তাহলে 6, 4, 1, 2, 3 শূন্য, আর এদিকের 41/40, 41 কত, 40, আর এদিককার 41 কত, 40, এগুলি লিখতে হচ্ছে। এবারটা কি হচ্ছে, একটা 1 সেকেন্ড, কোথায় গেল, 1 সেকেন্ড। তার মানে আমরা কী পাচ্ছি এখান থেকে, 1, 2, 3 শূন্য, 1, 2, 3 শূন্য আউট। 4 4 16, 4 64, তাহলে প্রত্যেকটা 4 কেটে গিয়ে 64 আউট হয়ে গেল। তাহলে পড়ে হলো এখানে 41, এই 3টে 41 পড়লো। 3টে 41-এর গুণফল কত সেটা যদি তাড়াতাড়ি নিজেরা করে ফেলতে পারো তাহলে সবথেকে বেটার হয়। তা এটা হচ্ছে আমাদের 6, 8, 9, 2, 1, তাড়াতাড়ি করে ফেলবে। আর আমাদের আসল ছিল কোনটা, এইটুকু আসল ছিল, 6, 4, 1, 2, 3 শূন্য। তাহলে টোটাল আমাদের এটা কি জানি, আমরা জানি এটা হচ্ছে সুদ প্লাস আসল বেরোয়, তার থেকে আসলটা বাদ দিয়ে দেবো, তবেই তো আমাদের সুদের পরিমাণটা নির্ণয় করতে পারবো না। তবে আমরা কি করতে পারছি, 1, 2, 9, 4, তাহলে 4,921 টাকা কি সুদ হলো, কোথাও আছে, হ্যাঁ এই তো 2 অপশানটাতে আছে, এটা আমাদের কি হচ্ছে সঠিক অ্যান্সার। এইভাবে কিন্তু অ্যান্সারটা বের করতে হবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে আমরা যাব 3 নম্বরেরটাতে। দেখো এখানে তাহলে কী বলে দেওয়া আছে, হিনা একটা দোকানে গিয়ে একটা সোফা কিনলো, সে এতে 30% ছাড় পেয়েছে।
যদি সে 35% ছাড় পেত তাহলে সে 2000 টাকা বাঁচাতে পারত। তাহলে সে সোফার জন্য কত টাকা দিয়েছে? দেখো এটা দুই প্রকারে করা যায়। নর্মালি আমরা কি করে করব? নর্মালি আমরা এটাই করব যে আমরা দেখতে পাচ্ছি 35% ছাড় মানে বেশি টাকা ছাড়, তার থেকে 30% ছাড় একটু কম ছাড়, তাই না? তবে বেশি ছাড়ের থেকে কম ছাড়ের পার্থক্যটাই হচ্ছে 2000 টাকা। ধরো ওই যে সোফাটার দাম, যে মার্কেট ভ্যালু যেটা, ঠিক আছে? সোফা আমি কীভাবে যে লিখি, এই যে আমি একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি এখানে। এই সোফার যে বাজার মূল্যটা, মানে ওর বডিতে, মানে সোফার গায়ে যে এটা লেখা আছে সেটা বাজার মূল্য লেখা আছে, তাই ওটার থেকে ছাড় দেবে বলেই তো এরকম ছাড়গুলি আসে না? তো আমি নর্মালি সোফার যে ভ্যালুটা সেটা আমি একটা কাজ করে নিচ্ছি, এক্স ধরে নিচ্ছি, ইন্টু কত 35 বাই কত 100, ঠিক আছে? মাইনাস কত করছি এক্স, মানে ওই সোফারই আবার 30% ছাড় দিচ্ছি, বাই কত 100, ইকুয়াল টু আমাদের কত 2000 টাকা, ইকুয়াল টু কত আমাদের 2000 টাকা। ক্লিয়ার? এইবারটা আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে? তা আমি এখান থেকে নর্মালি দেখতে পাচ্ছি 100 তো আমাদের লসাগু, তো অসুবিধা নেই। তাহলে 35-এর থেকে 30 বাদ গেলে 5 থাকে, তাহলে 5x, কেন এগুলো তো এক্সের গুণ, 5x বাই কত 100। তবে আমি কি দেখতে পাচ্ছি যে 5x বাই কত 100, এর ইকুয়াল ভ্যালুই হচ্ছে কত 2000 টাকা। তবে আমরা আরও একটা জিনিস কী করে খেয়াল করতে পারছি, যদি আমরা কিনা একটা কাজ করি, এই যে 5 দিয়ে এই 20 করলে কত 4 আসছে, তারপরে দুটো শূন্য সাইডে তো আছেই, আর এই দুটো শূন্য কোনাকুনি যেন গুণ হয়ে যায়, তাহলে আরও দুটো শূন্য বসে গেলো, তাহলে আমাদের দেখতে পাচ্ছি 40,000 টাকা কিন্তু এই যে মার্কেট প্রাইস, মানে যে বাজার যে মূল্যটা, বাজার মূল্যটা পেলাম, কেন এটা মার্কেট ভ্যালু ধরেছিলাম, কিন্তু আমাদের তো বাজার মূল্য চাইনি, আমাদের বলছে তাহলে সে সোফার জন্য কত টাকা কিনেছে, এটা কত টাকা দিয়েছে। কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু ভুল করে এই 4000 টাকা অ্যান্সার দিয়ে চলে আসবে। তোমরা যদি নিজেরাও করে থাকো, ম্যাক্সিমাম বলছি, সবাই ভুল করবে না এটা, তো এইটা অ্যান্সার দিয়ে চলে আসবে, কিন্তু এটা অ্যান্সার দিলে সাথে সাথে অঙ্কটা ভুল হবে। এটা তো বাজার মূল্য, মার্কেট প্রাইস, কিন্তু আমাদের মার্কেট প্রাইস তো চাইনি, বলেছে যে 30% ছাড় দিয়ে তো কিনেছিল না, 30% ছাড় দিয়ে কিনেছিল, সেটাই তো হবে সোফার কি, তাহলে সে সোফার জন্য কত টাকা দিয়েছে, তাই না? তাহলে আমাদের 30% ছাড় দিয়ে দেবো, মানে কত 30% চলে গেলে 70% থাকে, নিচে 100। তাহলে আমরা যদি কাটাকুটি করি এখান থেকে, তো আমরা কী পাচ্ছি, দুটো শূন্য আউট দেবো, 4 7 28, 4 7 28, এদিকে দুটো শূন্য আর এখানে একটা শূন্য, 1 2 3টে শূন্য, তাহলে 28,000 টাকা কিন্তু সেদিকে কিন্তু কিনেছিল। এটা কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার। এই ভুলটা অনেকে করে ফেলবে এখানে, আমাদের মার্কেট প্রাইস থেকে আমাদের এই যে 30% ছাড় দিয়ে পেয়েছে না, তাহলে 30% ছাড় দিয়ে পেয়েছে মানে তো সেটা কিনেছে, তাহলে 30% ছাড় দিয়ে দেবো, তবে আমাদের কী হয়ে যাবে, আমাদের যেটা কিনা কেনা মূল্য আমরা কিন্তু পেয়ে যাবো। ঠিক আছে, গেল। চলো আর একটা এখানে 3 নম্বর 4 নম্বর, 1 সেকেন্ড, 3 4, দেখো এটা কি বলে যাচ্ছে, একজন দোকানদার দামের উপর 500% মুনাফা অর্জন করে, যদি দাম 60% বৃদ্ধি পায় তাহলে বিক্রির মূল্য একই থাকে, তাহলে নতুন লাভের সাথে বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করুন। দেখো এই অঙ্কটা তোমরা নিজেরা অবশ্যই প্র্যাকটিস করো, প্রত্যেকটা অঙ্কে প্র্যাকটিস করো, তারপর সমাধানটা আমার সমাধানটা তোমরা ঠিকঠাকভাবে দেখে নাও। নর্মালি এখানে কি বলছে, একজন দোকানদার দামের উপর কত এত টাকা মুনাফা অর্জন করে, মুনাফা অর্জন করে মানে কি, লাভ করে। তাহলে আমরা একটা কাজ করেই নিতে পারি যে ওনার যে কেনা মূল্যটা, সিপির ভ্যালু, ওনার যে কেনা মূল্যটা সেটা মনে করো 100 টাকা, 100 টাকা ধরেই করতে হবে, কেন যেহেতু কোনো অরিজিনাল ভ্যালু দেয়নি, কিনে এনেছিল 100 টাকা, মুনাফা অর্জন করে মানে কি, তার লাভ করে কত 540 টাকা, মানে কি 640 টাকাতে বিক্রি করেছে। নর্মাল কনসেপ্ট, কেন 100-র উপরে যা হয় তাই হয়, 100-র উপরে এত পার্সেন্ট লাভ করা মানে কি, এর 100টা জুড়ে যাবে, জুড়ে গিয়ে বসে গেল। যদি দাম 60% বৃদ্ধি পায়, তার মানে যদি দাম বৃদ্ধি পায় মানে এটার, আমি যেটা কিনেছি তার দাম যদি 60% বৃদ্ধি পায় মানে কি 160 হবে,
তবে এটার যদি দাম 160 টাকা হয়, এটা বলতে চাইছি। সেখানে বিক্রয় মূল্য একই থাকে। এই যে বিক্রয় মূল্য, সেল প্রাইসের কোনো পরিবর্তন হয়নি। এই সেল প্রাইসের সেম দামই থাকছে। তাহলে নতুন লাভটা তাহলে কত হবে? এখন তো দাম হয়ে গেছে 160, বিক্রয় মূল্য একই থাকছে। তাহলে পার্থক্যটা কত? এর মধ্যে পার্থক্যটা তাহলে লাভ কত? নতুনের লাভ কত? আগে তো লাভ দেখিয়ে নিয়েছিলাম যে 540 লাভ হয়ে এই টাকাতে বিক্রি হয়েছিল। কিন্তু এখনের লাভ কত? 160 টাকা যদি দাম হয়, যদি আমি এখন এই বিক্রয় মূল্য সেম থাকে, তবে লাভটা মাইনাস করলে পাবো। চলো মাইনাস করে দিই। 160 যদি মাইনাস করি, 0 আর দিকের হচ্ছে 4 4 8, 2 আসা মানে এখানে 4, তাই না? তাহলে 480 টাকা তাহলে লাভ হবে। তো এইটাই হচ্ছে ব্যাপার। নতুন লাভের সাথে, এই যে নতুন লাভের সাথে সাথে বিক্রয় মূল্যের অনুপাত, বিক্রয় মূল্য তো এটা, এই বিক্রয় মূল্যের অনুপাতটা চাইছে। তাহলে ইস্টু কী দেবো? আমরা ইস্টু দেবো যে 640 দেবো। এই যে এনাদের জন্য রেশিওটাই, অনুপাতটাই আমাদের চাইছে। চলো করে ফেলা যাক। এখানে যদি আমরা কাটাকুটি করি, তাহলে এই শূন্য আউট করে দিতে পারছি। আর কি দিয়ে কাটতে পারি? 300 লং 48, 400 লং 64। তাহলে 3:4, 3:4 মানে 4, 3:4 মানে 4 আমাদের কিন্তু সঠিক অ্যান্সার, 4 অপশানটা। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো আরও একটা দেখো। এইখানে হচ্ছে কি, এই যে সরলীকরণটা তাড়াহুড়ো করে করতে গেলে কিন্তু ভুল হবে। খুব সাবধানে করতে হবে জায়গাটা। এটা কিন্তু এটা আমাদের কি যোগ, এটা আমাদের যোগ, ঠিক আছে? এটা ভাগ না যোগ। তো দেখো এটাকে আমরা করব কি করে? আমরা প্রথমত জানি একদম খুব যে ব্র্যাকেটের কাজগুলো যেগুলো, সেগুলো আমাদের ঠিকঠাকভাবে করতে হবে। তাহলে এই যে 1-এর সাথে 2-এর যোগ করলে কত? 3 হয়। এটা গুণ আকারে জানো আসে। তাহলে 3 দুগুণই 6, কিন্তু -6 কেন? মাইনাস মিডিল, তার সামনে কি মাইনাস আছে। তাহলে 3 দুগুণই 6, কিন্তু -6। তাহলে আমরা এক এক করে ক্লিয়ার করি। তাহলে প্রথমত কি পেলাম? এখান থেকে এইটুকু থেকে আমরা পেলাম কি? -6 পেলাম। ঠিক আছে, লিখে রাখলাম। তাহলে আমরা এখানে কিন্তু আমাদের যোগ আছে, 2 আছে। তাহলে এখানে 2, 1 সেকেন্ড, এখানে আমরা 2ও লিখে রাখলাম। কিন্তু এই জায়গাটা সাবধান, এর কথা আছে না? এর কাজ কিন্তু অনেকের আগে হয়। তাহলে এরটাকে আমরা লিখে রাখি। এর মানে কি? গুণ। এই গুণের কাজটা কিন্তু আগে হয়, সবসময় মনে রাখবে, ঠিক আছে? এর লিখে রাখলাম যাতে আমাদের মনে থাকে। এবার এই ব্র্যাকেটের কাজটা করতে হবে, কিছু করার নেই। ব্র্যাকেটের মধ্যে থাকা জিনিসগুলো তো করতে হয়, কিছু করার নেই। তো আমরা এখানে কী করতে পারবো? 17 থেকে 2 গেলে কত? 15 হয়। তাহলে 15 যেহেতু ভাগ 45-এর সাথে, তাহলে 3 15 45। তাহলে এখান থেকে টোটালটার থেকে কত পেলাম? আমরা কি পেলাম? এই দেখো, এইটাই তো, মানে এই জিনিসটাগুলো ভাগ হচ্ছে 15, ঠিক আছে? এই আর কিছু না। ভাগ যদি 15 হয়, এটা তো নিচে বসবে, কেন? উপরের সংখ্যা, সামনের সংখ্যা উপরে বসে ভাগের বেলা, আর তারপরের সংখ্যা নিচে বসে। তাহলে 3 15 45। তাহলে এখান থেকে টোটাল থেকে আমরা 3 পেলাম। 3 এটার সাথে কি? এর মানে গুণ সম্পর্ক। এই জায়গাগুলো খুব সাবধান, এই যে এই জায়গাগুলি খুব সাবধান, ঠিক আছে? এবারটা আরও দেখো। তাহলে এই পর্যন্ত আমরা কিন্তু ক্লিয়ার করে দিলাম। গুণ কত? 15, ভাগ আবার এটা। তাহলে ভাগ এটা মানে কি? একবার ডাইরেক্ট যদি ক্লিয়ার করে বসিয়ে দিই, তো আমরা এটা করে নিতে পারি না যে, কোথায় গেল বাবা? এখানে এই যে 1200 বাই কত? 15। আর এখানে তো গুণ অবস্থা আছে। এই জায়গাগুলোর কথাই আমি বলছি, ঠিকঠাকভাবে না সাজাতে পারলে অঙ্ক ভুল হবে। তাহলে 1200 তো উপরে বসলো, 15 তো নিচে বসবে, আর এই যে গুণ সম্পর্ক, যেটা গুণ সম্পর্কের জায়গায় দিয়ে দিলাম। এই সঠিক যদি ভুল, মানে ঠিক ক্লিয়ারলি না করো, তা গুণ সম্পর্ক, আমরা যে বদমাশের রুলস জানি না, বদমাশের রুলস অনেকে ভুলভাল করে ফেলে। প্রথমে আমরা কি জানি? একদম বদমাশ, BODMAS, একদম মুখে বলে দিই। ব্র্যাকেটের কাজগুলো আগে হবে, ওতে অফ এই যে এর কাজগুলি হয়। তারপর ডিতে ডিভিশন, ভাগের কাজ হবে। মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ হয়। তারপরে হচ্ছে কি অ্যাডিশন মানে যোগের কাজ। তারপর লাস্টে সাবস্ট্রাকশন মানে বিয়োগের কাজ হয়। এই কাজগুলি এইভাবে পরপর হতে থাকে। এদের আগে হতে লাস্টে এদের হয়, এই আর কি। তো যাই হোক, ওগুলো অনেকবার বলেও দিয়েছিলাম তোমাদেরকে, আর তোমরা নিজেরাও ম্যাক্সিমাম সবাই জানো।
এটা 5, 5 দিয়ে এটাকে কাটলে আমাদের হবে কত এখানে? এখানে আমাদের হবে 1 সেকেন্ড, 5 মানে 5 দুগুণে 10, এখানে 4, 4 আর এখানে 0, আর এবার এই 2-র সাথে গুণ হবে, 2 তো গুণ অবস্থায় রয়েছে, তাহলে 24 দুগুণে কত? 48, আর একটা 0, লাস্টে 6 বার কি মাইনাস হবে, 6 যদি মাইনাস হলে এখানে 4 হলো, 1 আসলে মানে 7, এখানে 4, 474 কোথাও আছে? হ্যাঁ, এই তো 474 আমাদের আছে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। ক্লিয়ারভাবে তোমাদেরকে সব প্রশ্নগুলি দেখিয়ে দিলাম। সঠিকভাবে না করলে কিন্তু ভুল হবে। তো যাই হোক, মোটামুটি শিখতে পারলে